এই বাজারতে আমি 1 গজ কাপড় আনলাম, সব আমার দিকে তাকান, কথা বুঝে আসবে না। 1 গজ কাপড় আনলাম আমি 100 টাকা দিয়া, আমি সমান ভাগে 2টা ভাগ করলাম, আধা গজ আধা গজ। আধা গজ কাপড় দিয়ে আমি কোরআন শরীফ ঢাকলাম, আমার দিকে তাকান, কোরআন শরীফ ঢাকলাম। আবার আধা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন ঢাকলাম। ও বাবারা গো, যুবক ভাইরা, টেলিভিশন ডাকলাম যে কাপড় দিয়া, এই কাপড়টা যদি আমার পায়ে লাগে আমি কি কাপড়টারে সালাম করব? আর কোরআন শরীফ যে কাপড় দিয়ে ঢাকা, এই কাপড় যদি আমার পায়ে লাগে সালাম করব না? কারণ কি, একই দোকানের কাপড়, একই কাপড়, একই টাকা দিয়ে আনলাম, 2 ভাগে ভাগ করলাম। আধা গজ দিয়ে টেলিভিশন ডাকলাম, আধা গজ দিয়ে আমি কোরআন শরীফ ডাকলাম। কিন্তু টেলিভিশনের কাপড়টার দাম নাই, কারণ টেলিভিশনের দাম নাই, কাপড়েরও দাম নাই। কোরআন শরীফ দামি, এই দামি জিনিসের স্পর্শ লাগার কারণে কাপড়টাও দামি হয়ে গেছে। এই জন্য কাপড়ের মধ্যে আমরা চুমা খাই, কি কইন, খাই কি খায় না? কারণ এই কাপড়ের মধ্যে চুমা খাইলে কোরআন শরীফের চুমাটা পাই, কারণ কোরআনের দামে এই কাপড়টা দামি। কথা ঠিক না বেটে? ঠিক তেমনি ভাবে বাবা, আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে খুব দামি, আল্লাহর খুব বন্ধু, আল্লাহর মাহবুব। আল্লাহর বন্ধুরে যেই চাদরটা ডাইকা রাখছে, যে কাপড়টা ওলি আল্লাহর মাজারটা ডাইকা রাখছে বাবা, ওলি যেমন দামি কাপড়টাও দামি। কারণ অলিগণের কাপড়টা অলিগণকে স্পর্শ লাগছে, স্পর্শ লাগার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে। এই জন্য অলি আল্লাহর গিলাফের মধ্যে, চাদরের মধ্যে কেউ যদি চুমুকায়, তার আমল নামায় বরকত লেখা হয়। জোরে জোরে কোন সুবহান। তাহলে অলি আল্লাহর মাজারে গিয়ে আমরা চুমু দিতে চাই কি চায় না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন। এবার যদি আমি দলিল দিতে যাই, ফজর মতো দিতে পারবো, তবু দেওয়া শেষ হবে না। একটা কথা মনে রাখবেন, আলেম উলামা আছে, নামাজের আগে একটা শব্দ ব্যবহার হয় না, যেটাকে আরবিতে বলা হয় আলা। নামাজের আগে আলা শব্দ ব্যবহার হয় নাই, রোজার আগে আলা শব্দ ব্যবহার হয় নাই, হজ যাকাতের আগে আলা শব্দ ব্যবহার হয় নাই, কিন্তু আউলিয়া নামের আগে আলা শব্দ ব্যবহার করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আলা শব্দটা আসছে, বুঝতে পারছেন? আলা, আলা শব্দের বাংলা কি জানেননি? খবরদার। সুবহানাল্লাহ, সুবহান। আলা শব্দ তো খবরদার। আল্লাহ বলতেছেন খবরদার, ডেঞ্জারাস, সাবধান, হুঁশিয়ার। তাহলে হুঁশিয়ার, খবরদার, এই কথাটা তো নামাজের আগে আসে নাই, রোজার আগে আসে নাই, হজ যাকাতের আগে আসে নাই, কিন্তু আউলিয়ার নামের আগে খবরদার, হুঁশিয়ার কথাটা আসছে। এই কারণে আমার আল্লাহ জানে এক সময় আসবে ওলি আল্লাহর বিরোধিতা মানুষ করবে, এই কারণে আল্লাহ খবরদার কথাটা আগে ব্যবহার করিয়া পরে আউলিয়ার নামের নামটা ব্যবহার করছে। খবরদার, সাবধান, আমার অলিগণ সম্বন্ধে মন্তব্য করিও না। আমার অলিগণের দুনিয়া তো কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। অলিগণ দুনিয়াতে যেমন শাহানশাহ, পরকালেও শাহানশাহ। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা সেই ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? আচ্ছা বলুন তো, এই ওলি আল্লাহগণের পাওয়ার আছে না বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী রে রমজান মাস সামনে, তো রমজান আইতাছে, রমজান মাসের প্রথম রোজার দিন হুজুরকে দাওয়াত দিছে। ও আব্দুল কাদের জি হুজুর, আপনি দাওয়াত কবে? প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। কি করবো? ইফতার করবেন? আলহামদুলিল্লাহ। হুজুরকে দাওয়াত দিছে বড় পীরে প্রথম রোজার দিন। কি করবো? আপনি ইফতার করবেন? আলহামদুলিল্লাহ। ইনিও দাওয়াত দিছে বড় পীরে প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। ইনিও দাওয়াত দিছে বড় পীরে প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। এইভাবে দাওয়াত দিতে দিতে 70 জনে দাওয়াত দিছে। কয়জন দিছে বাবা? বড় পীর কয়জন? আওয়াজ দিতে হবে কয়জন? দাওয়াত দিছে কয়জন? আমি জানতে চাই, উনার বাইর যে সময় ইফতারি সময় হয়, উনার বাইর কি এ সময় হয় না একটু পরে হয়? এক সময়, একই সময় তো নাকি? একই সময়। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী ইফতারির সময় যখন হইছে, বড় পীর বাবা 70 বাড়িতে উপস্থিত হইয়া ইফতারি করছে এবং খাবার খাইছে। সুবহানাল্লাহ। এটা তো কারামত। কারামত আউলে হাক্কুর, ওলি আল্লাহর কারামত সত্য। আচ্ছা, আমরা কি 70 বাদ একই টাইমে থাকতে পারবো? কিন্তু অলিগণ থাকতে পারে। এটা তো অলি।
ওলি এরা আল্লাহ বিশেষ পাওয়ার দিছে, এটা বলা হয় কারামত। কেরামত, কেরামতকে আমরা দিছি, ওলিগণকে দিছি। নবীগণকে দিছে মুজাজা, ওলিগণকে দিছে কারামত। কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। কথা ঠিক না বেটে? 70 বারে ইফতার করছে, পরের দিন বাজারে দেখা উনি ওইটাছে ওনারা বিয়াই দোয়া করে, গতকালকে তো আমি বড় ফিরে ইফতার করাইছি। উনি কয় যেমন বুড়া বয়সে মিথ্যা কথা ছেড়েছে, ও কি কর বড় ফিরেছে আমার ভাই আপনার ভাই গেছে, আমি কি মিস হতা বলতেছি, হেলো আমি মিস হতা বলতেছি, দুইজন লাগছে ঝগড়া। সুবহানাল্লাহ বলতে না, ইনি গে কইতাছে কি দুনিয়া কি কেমন হয়ে যাবো, কোসে বড় ফিরাইছে আমার ভাই পায়ে দেখে এই দুই বুড়া কাজা করতেছে, তিনজন হয়েছে। বড় ফির খাদে মায়া কইতাছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, বড় ফিরতে খানকার মধ্যে আছি না, আমি খানকাতে ইফতার করাইছি। আসলে বাবা সাক্ষী প্রমাণ নিয়ে দেখে বড় ফির 70 বাড়িতেই উপস্থিত হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে। ক্ষমতা দিছে কে? তখন একজন লোক এই কথা সইরা গেছে এলাকার মধ্যে, বড় ফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে 70 বাড়িতে ইফতার করছে। তখন এক ওলি বিরোধী লোক বড় ফিরের কাছে এসে বলতেছেন, এ আব্দুল কাদের, জি আব্দুল কাদের জিলানী গো, একটা কথা রিউমার চলছে এলাকার মধ্যে, আপনি নাকি গতকাল নাকি 70 বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ, আল্লাহ তো আমারে করাইছে। সুবহানাল্লাহ বলুন। কোন এটা আমার ব্রেনে ধরে না, আপনি এক বড় ফির 70 বাড়িতে গেলেন কি করিয়া, এটা আমার কম্পিউটারে ধরে না, আমারে বুঝাই দিতে হইব। বড় ফির কেউ ধরে না কনা, আমনে বড় ফির একজন কিন্তু 70 বাদ গেলেন কি করে, এটা আমার বেনে ধরে না, এটা মিছা কথা ছাড়া আর কিছুই না। জোরে কোনা নাউজুবিল্লাহ। আচ্ছা বড় ফির 70 বাড়িতে ইফতার করছে, এটা কি মিছা কথা না সত্য কথা? হ্যাঁ কথা, সেটা বেনে ধরে, এটা বুঝাই দিত কিভাবে বড় ফির 70 বাড়িতে গেল, এটা বুঝাই দিত। আচ্ছা বলুন তো বাবা, ওলি আল্লাহরা বুঝাইবার ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কে? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আর একটু আগাইলে অসুবিধা হইব? মজা লাগে। হ্যাঁ, এখন বড় ফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নবীর খেলা, ইনি বলতেছেন তোমার বুঝে আসে না কন্যা, কয়েকজন মানুষ আবার 70 বাড়িতে একই টাইমে যায় কি কইরা, তোমার বুঝে আসে না কন্যা, তাহলে উপরের দিকে তাকাও, একটা গাছের নিচে দাঁড়াইয়া তর্ক বিতর্ক করতেছে বড় ফিরের সঙ্গে। তখন গাছের মধ্যে বড় বড় পাতা ছিল, তুমি উপরের দিকে তাকাও। যখন উপরের দিকে তাকাইছে, তাকায় দেখতেছে গাছের মধ্যে বাবা হাজার হাজার পাতা, যতগুলা পাতায় আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলতে না জোরে। তখন লোকটা কো সর্বনাশ, আমি 70 বাড়িতে হাজির মানি না, এখন তুই 70,000 পাতার মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলে না। এই মুহূর্তে বড় ফিরের কদমের মধ্যে হইরা কয় আল্লাহর ওলি গো, বুঝে হইছে, বুঝে আইছে, আপনি বড় বীর 70 বাড়িতে আমি হাজির মানি না, এখন তুই 70,000 পাতার মধ্যে হাজির। নিশ্চয় আপনি হইতে পারেন, আমার ভুল ধারণা ছিল, আমি মনে হয় কাফের হয়ে গেছি, আমারে নতুন কইরা কলমা ফরাইয়া মুসলমান বানায়া আপনার মুরিদি বানায়া দিন। ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই? দিছে কে? বাবা শাহজালালে জাইনামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদী ফারিয়ে বসছে। সুবহানাল্লাহ বলতে না জোরে। আমরা ফারিতে পারবো নি? বোঝা গেল আমরা মৌলবীর পাওয়ার যেহানো শেষ, একজন আল্লাহর ওলির পাওয়ার এখান থেকে শুরু। আর এই ওলি আল্লাহর বিরোধিতা করে, চিন্তা করছে? যেই বড় ফির আব্দুল কাদের জিলানী মরারে চিন্তা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলতে না জোরে। ক্ষমতা দিছে কে? বড় ফিরের এক খাদেম আয়া কান্দে, কান্দ কেড়ে মহিলা খাদেম বলতেছে, বাজান আমার স্বামী তো মারা গেছে, আপনার খাদেম ছিল, এখন আমার ছোট একটা ছেলে আছে, এই ছেলে আজ কাইন্দা কাইন্দা আমার কইতেছে, মা
বাবা তো মারা গেল, আমার বাবারে বাবাটাকে আপত্তি যায় নাই, বাবা দি মরে গেছে, আমার বাবারে আইনা দাও। এমন ভাবে কানতে শুরু করছে। মা বলতেছে, বাবারে তোমার বাবা তো ইন্তিকাল করছে, কইটা মানি না, আমার বাবারে বাবারে কি আপত্তি যায় নাই, আমার বাবারে তাড়াতাড়ি আইনা দাও। সুবহানাল্লাহ বলুন। এই মুহূর্তে বড় পীরের খাদেমের ওয়াইফ চলে গেলেন বড় পীরের কাছে, গিয়ে বলতেছেন, আল্লাহর ওলি গো, আপনার কদমে ছিল, আপনার খেদমতে ছিল, আমার স্বামী আজকে ইন্তিকাল করছে, আমার ছেলে কেঁদে কেঁদে বলছে তার বাবারা নাকি বাবারে গিয়ে আপত্তি যায় নাই, এই জন্য আমারে কাকুতি মিনতি সহকারে বলতেছে তার বাবারে সে ফেরত পেতে চায়, তার বাবারে সে জিন্দা পেতে চায়। তখন বউ যখন কান্না শুরু করছে, এই মুহূর্তে বড় পীরের দয়া হয়ে গেছে। বড় পীর বলতেছে, তোমার ছেলেরে থামাও, তুমিও কান্না থামাও, দেখি আমি তোমার স্বামীরে কি করতে পারি। আচ্ছা, এই মরা বেড়ারে চিন্তা করার ক্ষমতা আসেনি, দিছে গেডা। এই মতো বড় পীর আব্দুল কাদের চক্ষু বন্ধ করে দেখতেছে আজরাইল কোথায়। সুবহানাল্লাহ। এই রুহু লইয়া কই আছে উনি, কেন্দ্রে দেই আজরাইল উপর দিয়ে যাইতাছে। সুবহানাল্লাহ বলেন জোরে। তার কাদেমের রুহু লইয়া উপর দিয়ে যাইতাছে। এই মতে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সরদার, যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে ওলি হয়ে মায়ের পেটের ভিতরে ওলি হয়ে দুনিয়াতে আসছেন, যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর কত বড় পাওয়ার আল্লাহ দান করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া আজরাইলে খুঁজে, তখন দেখতেছে আসমান দিয়া যাচ্ছে, উপর দিয়া যাচ্ছে। এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী নিচে ডাক দিয়া কয়, আজরাইল নিচে আসো। আমারে ডাহে, আমি আজরাইলের নাম শুনলে মানছে প্রস্তাব পায়না করে দে, আর আমারে কো আমি নিচে যাইতাম, উনি হেনা দেখো তুমি কে, আমারে ডাকো। বড় পীর আব্দুল কাদের জিলানী কো, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। আমারে কেনডা হয়, আমার চিননি, চিনি, আমি হইলাম মালাকুল মউত, চিনি, আপনারই তো আমি খুঁজতেছি। আজরাইলে ভয় দেখা, আর বড় পীর কো, আরে আমি তো আপনারই খুঁজতেছি। আমারই খুঁজো কেন? হাতে কি রুহু, কয়টা, অনেকগুলা, আমার খাদেমের রুহুটা আমারে ফিরাইয়া দাও। কোন এটা দেওয়া যায় তো কেন? কইটা মালিকের হুকুমে জান কবজ করছি, মালিকের কাছে বুঝাইতে হইব। বড় পীর কো, রুহুটা দিয়ে দাও, মালিকের সাথে আমি পেঁচ ভাঙবো নে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন। আচ্ছা, মালের সাথে আমি বুঝবো না, কিন্তু রুহুটা দিয়ে দাও। আচ্ছা, কি বলেন বড় পীর, মালিকের সাথে সম্পর্ক আছে কিনা? না, এটা দেওয়া যাইতো না, কোনা দিতেইব, আমি তো ওয়াদা দিয়েছি। এই ছেলের কান্না আমার সহ্য হচ্ছে না, তার ওয়াইফের কান্না আমার সহ্য হচ্ছে না, রুহুটা আমার দিয়ে দাও। কোন রুহু আমি দিব না, কন্যার রুহু তো দিতে হবে, কোন রুহু আমি দিব না। রুহু যদি না দাও, আমি বড় পীরের সামনে থেকে তুমি আজরাইল যাইতেও পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে না জোরে। পাওয়ার আছে কিনা? দিছে গেডা। আজরাইলের পাওয়ার বেশি না বড় পীরে? কিবা বুঝাই দি, আল্লাহর মাহবুবিয়াতের এত শক্তি আল্লাহ বড় পীরে দিছে। জিব্রাইল তো খাদে, আমার নবীর পরে যদি নবী বানাইতো তে বড় পীরে বানাই লইলে। সুবহানাল্লাহ বলতে না জোরে। রুহুটা দেয়া দাও, রুহু দিব না, রুহু না দিলে যাইতেও পারবে না। আজরাইল কয়, হেই বেটা আমার চিনোস? আমি কেটা? আমি বললাম আজরাইল। চিনি তো, রুহুটা দে দো, রুহু দিব না, রুহু না দিলে যাইতেও পারবে না। এই কথা বলতে দিরি আজরাইল কথা আমি যাই, তুমি আটকাও। আজরাইল একটা দৌড় মারলো পিছন দিক দিয়ে, বাবা বড় পীরে দৌড় মারলো, দৌড় মারি আজরাইলের কোমরের মধ্যে একটা থাবা মারছে রে বাবা। থাবা যখন মারছে তখন আজরাইল জমিনের মধ্যে পইড়া গেছে। বড় পীরের থাবার মধ্যে শক্তি আছে কিনা? এটা আল্লাহর মাহবুবিয়াতের শক্তি। শক্তিটা দান করছে কে? মারি তো আলাইছে। ঠিক কিতাব এইভাবে লেখা, দুইটা কিতাব আমার কাছে আছে।
তাফরিহুল খাতির মানাকিব আব্দুল কাদের জিলানী 500 বছর আগের বরফিরের জীবনী কিতাবে এই ঘটনাটা আছে। আরেকটা কিতাবে আছে বরফিরের জীবনী, দুইটা কিতাবের মধ্যে ঘটনাটি আছে। ঠিক এভাবে যখন থাবা মারছে, একটা জুরির মধ্যে অনেক রুহু ছিল, সব রুহু ছুটে গেছে। আর আজরাইল যখন জমিনে ফইরা গেছে, তখন আল্লাহতে বিচারে মাহবুদ তুমি আল্লাহ কি বানাইলা গো আল্লাহ, আমি আজরাইল মানছে জান কবজ করি, এখন আমার দি কবজ করে তো ভাবছে আমার দি কবজ করে তো রেডি করছি। আল্লাহ কয় কার লগে তুমি তর্ক করো, বড় পীর আমার প্রিয়, বড় পীর আমার বন্ধু, চিৎকার দিয়ে কম। রুহু একটা চাইছিল দেয়া দিতে, একটা চাইছিল দেয়া দিতে, তো এত রুহুগুলা হারানোর আর কোনো সমস্যা ছিল না। এখন তো সবগুলা রুহু হারাইলে একটার লাগে, একটা রুহু দিলে তো আর সেই রুহুগুলা হাতছাড়া হইতো না। যখন একটা চাইছিল তুমি দেয়া দিতে, সুবহানাল্লাহ বলতে না জোরে, আজরাইল বিচার দেয় আল্লাহ কার সাথে তর্ক করো, উনি হলো আমার বন্ধু, চিৎকার দিয়ে। আচ্ছা বড় পীরের সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে কিনা? রুহু নিয়ে দিছে চাইরা, বড় পীরের খাদেম জীবিত হয়ে দৌড় মাসে চিৎকার দিয়ে। তাহলে মরারে জিন্দা করার ক্ষমতা দিছে কে? তাহলে আমরা সেই ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? বাবা এই বড় পীর একটা তরিকা বানাইছে, তরিকার নাম কাদরিয়া তরিকা। কি তরিকা? আর খাজা বাবা একটা বানাইছে চিশতিয়া, বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দিয়া, মুজাদ্দ আল ফেসানি মুজাদ্দাদিয়া। তরিকা কয়টি? জোরে কোন কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চারো তরিকা সঠিক। এই চারো তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠবেন, এই নৌকাগুলা গো আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে তরিকার নৌকায় উঠা দরকার আছে কিনা? পীরের কাছে গিয়ে একটা তরিকা নেন, তরিকা নিয়ে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। আমরা কাদরিয়া তরিকায় কাজ করি, কেউ চিশতিয়া করেন, কেউ নকশবন্দিয়া। আমরা তরিকা হলো কাদরিয়া, কেউ আছে চিশতিয়া, অসুবিধা নেই, সব ঠিক, চারো তরিকা সঠিক। মাযহাব চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তরিকা চারটি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ইসলামের দলিল চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহর নাম 4 অক্ষর, আলিফ লাম লাম হা। মোহাম্মদ নাম 4 অক্ষর, মিম হা মিম দাল। চিৎকার দেখো সুবহানাল্লাহ। 4 মধ্যে হাকিকত আছে কিনা? হাকিকত। 4 তরিকা সঠিক, 4 তরিকা। তরিকা যার যার, নবীজি সবার। কথা ঠিক না বেঠিক? 4 তরিকার ভিত্তি, 4 তরিকার ভিত্তি মিলাদ কিয়াম আছে কিনা? 4 তরিকার ভিত্তি ঈদ মিলাদুন নবী আছে কিনা? 4 তরিকার ভিত্তি সয়লতি ফারজিকির আছে কিনা? বাবা এই যে কলবটা, এটা হলো রাজধানী। বাবা বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা যদি অচল হইয়া যায়, এই দেশটা অচল হইয়া যাইবে। ঠিক তেমনি ভাবে বা মানব দেহ রাজ্যের রাজধানী হলো কলব। এই কলবটা যার পবিত্র, সারাটা শরীর তার পবিত্র। এই কলবটা যার অপবিত্র, সারাটা শরীর তার অপবিত্র। এই কলবটা যার ঠিক, দেহটা ঠিক, এই কলবটা হলো মানব দেহ রাজ্যের রাজধানী। রাজধানী ঠিক, দেহ ঠিক। এই রাজধানী কলবের মধ্যে শয়তান জানুগিরে বসে মানুষকে ধোঁকা দেয়। কাজে এই রাজধানী থেকে শয়তানকে দূর করতে হবে। এই রাজধানীর মধ্যে আল্লাহর বাসস্থান, আবার শয়তানের বাসস্থান। যার কলবের মধ্যে ময়লা আবর্জনা ভরপুর, এখানে খান্না সন্তান বইয়া রয়েছে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলে মন ঠিক থাকে না। নামাজে দাঁড়ান ঠিকই, মন চলে যা ইরিগেতে, মন চলে যা বন্ধু বান্ধবের কাছে। কয় রাকাত নামাজ পড়ছেন এটাও মনে থাকে না। শয়তান খান্নাস আপনার মন এদের শিরিক নিয়ে যায়। এই জন্য রাজধানী থেকে শয়তানকে দূর করতে হবে। রাজধানী থেকে শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। জোরে জোরে কমি সুবহানাল্লাহ। জিকির করলে এই কলব থেকে শয়তান দূর হবে। জানেন শয়তানকে আমি সব জায়গায় ধোঁকা দিতে পারি, কিন্তু যখন জিকির শুরু করে দিই তখন আমার শরীরে আগুন লাগে যা, তখন আমি শয়তান এখান থেকে পালাই। চিৎকার দিয়ে করি সুবহানাল্লাহ। শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা